চট্টগ্রামের দেওয়ানবাজার ওয়ার্ডে অবস্থিত খলিফাপট্টি, অনেকেই একে বলে দর্জিপাড়া, যেখানে বিভিন্ন ছোট ছোট কারখানা থেকে বছর জুড়ে নানা রকম পোশাক সরবরাহ করা হয় নগরীর বিভিন্ন মার্কেট ও দোকানে। মূলত ফ্রক, কামিজ, লেহেঙ্গা, থ্রি পিস, কোটি, শার্ট, টি শার্ট সহ সব ধরনের পোশাক সেলাই হয় এখানে। তৈরি হয় শিশু কিশোরদের নানা রকম পোশাক। দামে তুলনামূলক কম হওয়ায় এখানকার পোশাকের চাহিদা বেশি স্থানীয় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে। তাই ঈদ, পূজা, পার্বণ সহ নানা উৎসব ঘিরে এখানে বাড়ে ব্যস্ততা। খলিফাপট্টিতে সব ধরনের আইটেম তৈরি করা হয়। মনে করেন আমাদের এখানে তো লেডিস এক এক জায়গায় একটা আইটেম করে আর কি। এখানে ওয়ান পিস, থ্রি পিস, কামিজ, লেহেঙ্গা, ফরক সব আইটেম তৈরি হয়। আস্তে আস্তে শীত শেষ হবে, আমাদের ব্যস্ততা আস্তে আস্তে বেড়ে যাবে। রোজার মাস আসতেছে সামনে, সবরত আসতেছে, মানে ডিউটিটা বাড়ে যাবে, 4টা 5টা 6টা 7টা পর্যন্ত কাজ করা হবে। আগে রিয়াজউদ্দিন বাজার ও বিভিন্ন হকার্স মার্কেটে পাইকারি পোশাক সরবরাহ করা হতো এখান থেকে। তবে বেশ কয়েক বছর ধরে এখানেও তৈরি হচ্ছে নিত্য নতুন ডিজাইনের জামা কাপড়, যা নগরীর বিভিন্ন অভিজাত মার্কেট ছাড়িয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম সহ জেলার প্রায় 15টি উপজেলায়। চট্টগ্রাম অঞ্চলে আমরা কক্সবাজার লাইনে বেশিরভাগ মালগুলো যায়, আর আমরা ফেনী, নোয়াখালী, তারপর অনেক জায়গায়, ঢাকা ছাড়া অন্য অন্য জায়গায় সব দিকে আমরা বাংলাদেশের প্রচুর এটা বিস্তার। ডিজাইন নতুন নতুন আসতেছে, যেমন কি আনের মাস ডিসেম্বরের মাস শেষে জানুয়ারি থেকে আমাদের মাল তৈরি শুরু হয়ে যাবে, দামি দামি মালগুলো। হ্যাঁ, এখানে আপনার আখতারুজ্জামান বলেন, তারপরে বালিয়ার মার্কেট বলেন, তারপর গোলজার টাওয়ারটা, এইগুলোর মধ্যে বিভিন্ন আছে, অনেকজনের নামও বলে না, এমনি শুধু ঠিকানা দিয়ে নিয়ে যায়। কোয়ালিটি যদি ভালো হয় তো নিয়ে যায় আর কি। আপনার এক একটা মাল এক এক সময় কোয়ালিটি করে মাল করলে তো ওনারা ওইগুলাই নেয়। আগের থেকেও আরও উন্নত হয়েছে, কাপড় আপডেট হয়েছে। 60-এর দশকে ছোট এই এলাকাকে ঘিরে গড়ে উঠেছে এই পোশাক শিল্প। নোয়াখালীর বেগমগঞ্জের প্রয়াত আইয়ুব আলীর হাত ধরেই সামান্য ফেরিওয়ালা থেকেই এই পোশাক মার্কেট তৈরি। বর্তমানে আইয়ুব আলীর পরবর্তী প্রজন্মরাই এখানকার তৈরি পোশাক কারখানার মালিক। দিনে দিনে এখানে যুক্ত হয়েছেন আরও অনেক ব্যবসায়ী। আইয়ুব আলীর নাম শুনছি, আইয়ুব আলী ডিস্ট্রিক্টগত সবাই আত্মীয় স্বজন। মূলত আইয়ুব আলী যে উনি আসছে, দেখা যাচ্ছে ওনার সাথে ওনার হয়তো শুভাকাঙ্ক্ষী একজনটা আনছে, ওইভাবে একজন পড়তে এইভাবে আস্তে আস্তে এখানে এই বিস্তারিত হয়েছে। দাদারা ছিল, দাদার বাপ ছিল, এই ধরনের বাপেরা ছিল, তো আমি হয়েছি 4 নম্বরে। আইয়ুব আলী সরকার নামে একজন মুরব্বী ছিল, উনি হয়েছে প্রথম খলিফাপট্টি আসিল। আগে মার্কেটে হকা ছিল, তখন একটা মেশিন নিয়ে এখানে আসে খলিফাবাগাম স্টার্ট করছে। তখন ওইটা হচ্ছে পুরান আমাদের আক্তার মেয়ের বিল্ডিংটা, ওইখান থেকে আসলে মূলত খলিফাপট্টি জন্ম। আইয়ুব আলীর পরে না ওনার ছেলেরা আসছে, নাতিনাত করে আসছে, পার্শ্ববর্তী একজন আনছে, হে আবার আরেকজন আনছে, উনি আবার ওনার আবার আরেকজন আনছে। এদিকে কারিগর কাম শিখি হে দেখা গেছে 2টা মেশিন নিয়ে ব্যবসা শুরু করছে। এইভাবে আসলে মূলত খলিফাপট্টি উৎপাদন। বর্তমানে 350-এরও অধিক কারখানায় মালিক শ্রমিক মিলে প্রায় 10,000 মানুষ ও তাদের পরিবারের জীবন জীবিকার অন্যতম উৎস এই খলিফাপট্টি। সহজ শর্তে ঋণ দেওয়া সহ অন্যান্য সুবিধা দিলে এখানে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার আশা এখানকার ব্যবসায়ীদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।